আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার ইমানদার, শোনো, তোমরা আমার কালামটাকে তোমরা ভালোভাবে ধরো। তুমি আমার কালাম কেন ধরবা? আমি আমার কোরআনের শুরুতে আমি আল্লাহ সর্বপ্রথমে বলে দিয়েছি লা রাইবা ফি। এটা এমন কোরআন যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ কোনো সন্দেহ রাখি না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি। ও দুনিয়ার ইমানদার, আমি রবের কোরআন, এটা এমন কোরআন যেই কোরআনটাকে তুমি যত পড়বা তত মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। যত পড়বা তত মজা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা যত পড়বা তত মজা, যত পড়বা তত মজা, যত ধরবা তত শান্তি, যত বুকে লাগাইবা তত শান্তি। সুবহানাল্লাহ। কোরআনটারে একবার ধরবেন, ধইরা এই কোরআনটারে একটু আদর করবেন, কইরা বুকের মধ্যে লাগাইবেন, দেখবেন 100 থেকে 100% আপনার দিলটা প্রশান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রশান্ত করে দেয় কে? আর জোরে বলেন কে? আপনার দিলে কোরআনের উসিলায় শান্তি ঢুকায়া দেয় কে? তাহলে কোরআনের কথা শুনতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন আছি না নাই? আপনি যখন কোরআনকে বলবেন, কোরআন, ও কোরআন, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলা? কোরআন আপনাকে মহাব্বতের আওয়াজ দিয়া কোরআন আপনাকে নিজেই জবাব দিবে, আমি পৃথিবীতে আসার আগে আমি ছিলাম লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমাকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত জায়গায় রেখেছেন, এমন একটা দামি জায়গায় রেখেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। ফি লাউহিম মাহফুজ। দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজে ছিলাম। আপনি যখন আবার কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন, তুমি পৃথিবীতে কার উপরে নাজিল হয়েছ? কার উপরে? বলেন আমার নবীর উপরে। কার উপরে? কোরআন কার উপরে নাজিল হয়েছে? মহব্বতের কান লাগায় দেন। কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন, আমি তোমার কাছে জবাব চাই, তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন আপনাকে মহব্বতের আওয়াজ দিয়া বলবে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। আমি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সরকারে দু আলম নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতো না, যিনি দু জাহানের বাদশা, নবীদের সরদার, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, যত সৌন্দর্য দিয়েছেন, যত আজমত দিয়েছেন, যত আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছেন, সব কিছু একত্রে আমার নবীকে আল্লাহ একাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব একসাথে দিয়ে দিছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের সমস্ত যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে একাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এত আসতেনি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবার কোরআন জবাব দিছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল হয়েছি। এবার আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন, তুমি কার পক্ষ থেকে এসেছো? তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন আপনাকে জবাব দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কোরআন আপনাকে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ।
তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআন আপনাকে জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমি এমন কোন জায়গা থেকে আসি নাই, এমন কারো পক্ষ থেকে আসি চাই যাকে তোমরা চিনো না, যাকে তোমরা জানো না। আমি এমন এক রবের পক্ষ থেকে এসেছি, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই রব চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, যেই রব চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, যেই রব এই পৃথিবীর কুল কায়নাত সব কিছু বানিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম বানিয়েছেন, ওই রবের পক্ষ থেকে আমি কোরআন তোমাদের জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। কার জন্য আসছে কোরআন? আমাদের জন্য। বলেন কার জন্য? আমি কিন্তু মূল কথায় আস্তে আস্তে যাইতেছি, মহব্বতের কান দিয়ে শুনতে হবে, না হলে কিছুই বুঝবেন না, আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কিচ্ছা শুনবেন না কোরআন শুনবেন? হ্যাঁ বলেন, ঘটনা শুনবেন না কোরআন শুনবেন? কেমন লাগতেছে? আমরা এখন এমন হয়ে গেছি, কিচ্ছা না কইলে মজা লাগে না। কি না কইলে মজা লাগে না? গল্প না কইলে মজা লাগে না। হুজুর গল্প কোন, একটা ঘটনা কোন, ভাল লাগে। শুধু কান সুখ হয়, দিলের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা বলেন? গল্প শুনি, ঘটনা শুনি, কিচ্ছা কাহিনী শুনি, সুর দিয়া শোনার পরে শুধু কানটাই শান্তি হয়, এক কান দিয়া ঢুকে আরেক কান দিয়া বাহির হয়। এই জন্য দিল পর্যন্ত যায় না। দিল পর্যন্ত না যাওয়ার কারণে 3 ঘন্টা ওয়াজ শুননাও ফজর নামাজ না পড়া ঘুমায় থাকে। ঠিক বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? কিচ্ছা কাহিনী শুননা শান্তি, কি শান্তি লাগছে এটা ভাবি, কিন্তু শেষ পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুননা, 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুননাও আপনি ফজর না পড়া ঘুমায় থাকেন। কারণ কি? কারণ একটাই, আপনি কথাটা দিল থেকে শোনেন নাই, এই জন্য আপনার দিল পর্যন্ত যায় নাই। না যাওয়ার কারণে আপনার দিলে আল্লাহর ভয় ঢুকে নাই। আল্লাহর ভয় না ঢুকার কারণে আপনি ফজরে আমার রবকে সেজদা দেন নাই, ঠিক কিনা বলে? আপনার দিলে যদি আল্লাহর মহব্বত ঢুকতো বাজান, মা আপনার দিলে যদি আল্লাহর কোরআনের কথাগুলো আপনার দিলে ঢুকতো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি আপনার দিলে কোরআনের মহব্বতের কথাগুলো দিল থেকে ঢুকতো, আপনার দিলে অবশ্যই ঈমানের একটা মজবুত তাজা নূর ঢুকতো। ওই নূর ঢুকার সাথে সাথে আপনি ফজর নামাজ না পড়ে কখনো ঘুমাইতে পারতেন না। আপনি মাহফিল শেষ করেও আপনি ফজরে আজানের সাথে সাথে দৌড়াইয়া আল্লাহকে খুশি করার জন্য আপনি মসজিদে চলে আসতেন, ঠিক কিনা বলে? বাস্তব না বাস্তব? অনেকে এমন আছে আজকে এই যে ওয়াজ শুনবো 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, হুজুর ওয়াজ করতে থাকেন, ভালো লাগতেছে, কিন্তু ওয়াজ তো আর শুন না, বাস শেষ পর্যন্ত যাইয়া এক ঘুম দিব যে সারা রাত্র ওয়াজ শুনছি, ফজরের সময় কেমনে উঠি। এই ওয়াজের দাম আছে? বলেন এই ওয়াজের দাম আছে? সারা রাত্র ওয়াজ শুনলেন, ফজর নামাজ পড়লেন না। এই মাহফিল কেন সাজাইছেন? আপনি নামাজি হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মাহফিল সাজাইছি একমাত্র নামাজি হওয়ার জন্য, মাহফিল সাজাইছি পর্দাশীল হওয়ার জন্য, মাহফিল সাজাইছি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, মাহফিল সাজাইছি রোজাদার হওয়ার জন্য, মাহফিল সাজাইছি বেশি বেশি জিকির শিখার জন্য, জিকির করার জন্য, মাহফিল আমরা সাজাইছি আমল শিখার জন্য, আমল করার জন্য, মাহফিল আমরা সাজাইছি জান্নাতে যাওয়ার জন্য, মাহফিল আমরা সাজাইছি আল্লাহর রসুলকে খুশি করার জন্য। কিন্তু এই মাহফিল যদি লোক দেখানো হয়ে যায়, তাহলে আপনার এই ইবাদত একটাও কবুল হবে না, লক্ষ লক্ষ টাকা সব বিফলে যাবে, ঠিক কিনা বলেন? মাহফিল আমরা সাজাইছি কিছু না কিছু শিখার জন্য। আজকে আমাকে এখানে বসাইছেন কেন? কোরআন হাদিস থেকে 2-4টা কথা শিখার জন্য। এমনি বসাইছেন? হুজুরদেরকে আজকে আলেমদেরকে দাওয়াত করছেন কেন? যেন আপনাদেরকে কিছু না কিছু শিখাইয়া দেওয়া যায়, এই জন্য। আলেমদেরকে দাওয়াত করছেন কেন? কিছু না কিছু শিখার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শিখতে রাজি আছি না নাই? এখনো অনেক মা বোনেরা মেলার মধ্যে পড়ে, নাউজুবিল্লাহ বলেন। অনেক মা বোনেরা এখনো মেলার মধ্যে ঘোরে। মেলার মধ্যে যারা বেপরদা ভাবে গেছে, যাদের চেহারা দেখা যায়, চেহারা খোলা,
যারা পর্দা সহকারে গেছে আজকের জন্য ওইখানে যাওয়া এটাও তো ফিতনা, ঠিক কিনা বলেন? আর মেলার মধ্যে যারা গেছে অনেকেই বেশিরভাগই বেপর্দা ভাবে গেছে। আমার যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বোনেরা আপনারা বেপর্দাভাবে মেলার মধ্যে ঘুরতেছেন, মা আপনার জন্য এটা হারাম, আপনার জন্য এটা হারাম। আপনি হারাম কাজে লিপ্ত হয়ে আছেন। আসছেন মাহফিলে সোয়াবের নিয়তে, আসছেন মাহফিলে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু মাহফিলে আইসা বেপর্দাভাবে এই মেলার মধ্যে ঘুইরা আপনি সোয়াবের পরিবর্তে গুনাহের ভাগীদার হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? কেন আসলেন মা? মা কেন আসলেন আপনি মাহফিলে? কেন আসলেন মা? আপনি তো আসছিলেন আমার আল্লাহকে খুশি করার জন্য। মা আপনি তো আসছিলেন আমার রবকে খুশি করার জন্য, কিন্তু আপনি আমার রবকে খুশি করতে আইসা আমার রবকে কেন আপনি বেজার করলেন? মা কেন আপনি আমার রবকে বেজার করলেন? আপনি কেন মাহফিলের বরকত নষ্ট করলেন? বেপর্দা মাহফিলের সামনে, মাহফিলের প্যান্ডেলে, মাহফিলের মহিলাদের জন্য এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও আপনি এখানে বসে কোরআনের কথা না শুন না আপনি মেলায় রাস্তায় রাস্তায় এদিক সেদিক ঘুরতেছেন কেন মা? আমার যেই ভাইগুলো এখনো মেলার মধ্যে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর বাগান সাজাইয়া আপনি মেলায় ঘুইরা এই আয়োজন করে আপনার কি লাভ হয়েছে? আপনি যদি আজকে এখানে বসেন দুইটা কথা কোরআন থেকে শোনেন, কোরআনের কথাগুলো যদি আপনার দিলে ঢুকে, এটা আপনার জন্য দুনিয়া আখেরাতের জন্য কামিয়াব হবে, ঠিক কিনা বলেন? এটা আপনার দরকার। মা আর ঘোরাফেরা না করে যদি এখনো কেউ থাকেন মেলার মধ্যে, আমি আমার প্রত্যেকটা মা প্রত্যেকটা বোনকে হাতে পায়ে ধরে বলি, মা আপনি মেলার মধ্যে আর এক সেকেন্ডও দেরি করবেন না। আপনি আমার রবকে খুশি করার জন্য আপনি এখনই মেলার থেকে বাসায় চলে যান, ঘরের মধ্যে চলে যান। না হয় যদি আপনি মাহফিল শোনার ইচ্ছা থাকে, আপনি আমাদের মহিলাদের জন্য, মা বোনদের জন্য ওয়াজ শোনার, আলোচনা শোনার, কোরআন হাদিসের কথা শোনার সুন্দর ব্যবস্থা আছে। মা আপনি ওই জায়গায় বসে যান, আপনি আর রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সঠিক কথা মাঝে মাঝে তিতা লাগে, সঠিক কথা মাঝে মাঝে কি লাগে? এটা মিষ্টি লাগে না। কারণ ওষুধ মেডিসিন জাগা মতন পড়লে তখন জ্বালা পোড়া করে। এই জন্য সঠিক কথাগুলো আপনাদের উপকারের জন্য বলা, ঠিক কিনা বাজান? আমরা যদি না বলি, সতর্ক না করি, আপনাদেরকে সতর্ক করব কি? দায়িত্ব তো আমাদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? তো নবীর ওয়ারিস হইয়া আমি শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করলাম, কিন্তু আপনাকে সঠিক কথাগুলো আমি আপনাকে বুঝাইলাম না, সঠিক কথাগুলো আপনাকে আমি দিলাম না, বললাম না, হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কথাগুলো বললাম। অনুরোধ করে বলি, এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবা যারা আছেন, বাবারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মা বোনেরা আপনারা আপনাদের জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে বসে যান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম নাজিল করেছেন, কোরআনুল হাকিম নাজিল করেছেন একমাত্র আমাদের উপকারের জন্য। কার উপকারের জন্য? একটু কথা বলেন বাজান, কার উপকারের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন মোহাব্বতের আওয়াজ দিয়ে জবাব দেয়, তানজিলুম মির রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআন মোহাব্বতের আওয়াজ দিয়া জবাব দেয় রে। কোরআন কয় তানজিলুম মির রব্বিল আলামিন, আমি আসমান জমিনের মালিক, আমার রবের পক্ষ থেকে আমি কোরআন দুনিয়ার মধ্যে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কি জন্য এসেছো? কি জন্য? তুমি কেন দুনিয়ার মধ্যে আসলা? কোরআন নিজে জবাব দেয়, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কোরআন নিজে জবাব দেয়, আমি পৃথিবীর মধ্যে এসেছি লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার দূর কইরা দিয়া আমি মুমিনদের হৃদয়টাকে আলোকিত করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার কোনো রাখতে চাই না, কোনো অন্ধকার আমি কোরআন রাখতে চাই না,
আমি কোরআন এসেছি সমস্ত মুমিনদের হৃদয়ে আল্লাহর মহব্বত ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন এসেছি সমস্ত আশিকে রাসূল যারা আছেন, নবীর প্রেমিক যারা আছে, নবীর প্রেমিকের অন্তরে নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা ঢুকানোর জন্য। আমি কোরআন এসেছি আল্লাহর রাসূলের মহব্বত মুমিনদের অন্তরে ঢুকাইয়া দেওয়ার জন্যই আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তুমি যে রবের পক্ষ থেকে এসেছো, অন্ধকার দূর কইরা দিয়া আলো ঢুকায়া দেওয়ার জন্য তুমি এসেছো কোরআন। ও কোরআন, আমি তোমার কাছে জানতে চাই, যদি তুমি কোরআনকে আমরা মানি আমাদের জন্য কি উপকার? কোরআন আমাদেরকে সুন্দরভাবে জবাব দেয়, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। কোরআন যারা মানবে, কোরআনকে যারা ভালোবাসবে, সুন্নাহ আমার নবীকে যারা ভালোবাসবে, নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, কোরআন সান্ত্বনা দেয়। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসে, কোরআন অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজায়, কোরআন নিজে জবাব দেয়, লা খাউফুন আলাইহিম, অন্ধকার কবরে তোমার কোনো ভয় থাকবে না। কোরআন মানলে অন্ধকার কবরে কি থাকবে না? কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধু, মহাব্বতের কানটা লাগায় দেন বন্ধু। বাজান, কত সুন্দর কইরা আজকে মাহফিলের প্যান্ডেলে আপনি বসে আছেন বাজান। মা, কোরআনের কথাগুলো শোনার জন্য মা আপনি চলে এসেছেন। মা, আপনার হাতে পায়ে ধরি মা, কোরআনের কথাগুলো একটু শুনে যান। কোরআন আমাকে আর আপনাকে সান্ত্বনা দিতেছে। যদি আমি আর আপনি কোরআন মানি, কোরআন আমাদেরকে সান্ত্বনা দেয়, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু, কোরআন আমাদেরকে বলতেছে, যদি কোরআন মাইনা কবরে যাই, ওই কবরের প্রশ্নগুলো আমার আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো যখন আতঙ্কিত হইয়া ইয়া নাফসি বলতে থাকবে, সবাই যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, সবাই যখন ছুটাছুটি করতে থাকবে, হাসরের ময়দানে সবাই যখন জাহান্নামের আওয়াজ শুননা আতঙ্কিত হবে গো। ওই হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ শুননা যখন ভয়ে সবাই থরথর করে কাঁপতে থাকবে, ওই সময়ের জন্য কোরআন আমাদেরকে সান্ত্বনা দিতেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হাসরের ময়দানে 50,000 বছর যেখানে দাঁড়ায় থাকতে হবে, ওই দিনেও যারা কোরআন মানবে তাদের কোনো ভয় নাই। ওই দিনেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু ভয় নাই এটা বলে আল্লাহ সান্ত্বনা দেন, এরপরে আবার বলছে ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তুমি আমি রবের কোরআন ধরছো, কোরআন মহব্বত করছো, বান্দা যাও, আমি আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ তোমারে ভালোবাসা দিয়া, সম্মান দিয়া, আমি আল্লাহ তোমাকে আজকে জান্নাতের নেয়ামত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরত উমরের নাম আপনারা শুনছেননি? উমরের নাম, নবীজির প্রিয় সাহাবীর নাম হযরতে উমর। উমর ইসলাম গ্রহণ করছে একমাত্র কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার বলেন। একমাত্র কোরআনের তেলাওয়াত শুনে উমর ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। শুনবেন নি আপনারা উমর কেমনে ইসলাম গ্রহণ করছে? শুনতে রাজি আছেন? ভালো লাগতেছে? একটা নারে তাকবীর দেন তো। নারে তাকবীর। আরো জোরে নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী। সরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল কিন্তু আলহামদুলিল্লাহ ভরে গেছে। আরো যারা আছে এরা যদি চলে আসে আলহামদুলিল্লাহ আমরা জায়গা দিতে পারবো না। জোরে বলেন মারহাবা।
হযরত ওমরের নাম আপনারা শুনছেন। ওমর ইসলামের একজন খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফার নাম হচ্ছে হযরত ওমর। ওমর ইসলাম গ্রহণ করার আগে ওমর ছিল কাফের। ওমর কি ছিল? কি ছিল? কাফের। আমার নবী রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন, বলেন নূরুন আলা নূর। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই নূরুন আলা নূর, এতে কোনো সন্দেহ আছে? আমার নবী আমাদের জান, ঠিক কিনা বলেন? আমার নবী আমাদের প্রাণ, ঠিক কিনা বলেন? আমার নবী ছাড়া আমরা দুনিয়াতেও নবী ছাড়া বাঁচতে চাই না, কবরেও আমার নবী ছাড়া আমরা থাকতে চাই না, ঠিক কিনা বলে? জান্নাতেও আমরা নবীর সাথেই থাকতে চাই, ঠিক কিনা বলে? নবীর মোহাব্বত ছাড়া উপায় নাই। আমি আজকে আকীদার আলোচনায় যাই নাই, কারণ আমরা আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে আমাদের সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়নে নবীর মোহাব্বত আকীদা আলহামদুলিল্লাহ 100 থেকে 80% ঠিক আছে। মারহাবা বল, আরে মারহাবা জোরে কর না। এই জন্য আমি আকীদায় আজকে ঢুকি নাই। আমি আজকে অন্য একটা কোরআনের মোহাব্বতটা আপনাদেরকে একটু বুঝাইতে চাইতেছি। আল্লাহ বরকত দেখ, বলেন আমিন। তাহলে নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায়। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন দোয়া করলেন। অনেক লম্বা কথা, আমি শর্ট করতেছি। আল্লাহ আবু জাহেল এবং ওমর, এই দুইজনের মধ্যে একজনরে আপনি আমার দলের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। একজনরে আমার দলের জন্য কবুল করেন। বলেন তো আমার নবীর দোয়া কবুল হইব নি? কোনো সন্দেহ আছে? আমার নবীর দোয়া কবুল হইব নিও? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবো? এই নবীর প্রতি যদি কোনো সন্দেহ থাকে, ঈমান থাকবে? থাকবে না। নবী দোয়া করছে, আল্লাহ ওমর রে না হয় আবু জাহিল্লা, এই দুইটা কট্টরপন্থী কাফেরের মধ্যে একটারে তুমি আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো একটারে দাও আমারে। আল্লাহ আমার নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ ওমরকে কবুল করছে। সুবহানাল্লাহ। কেমনে কবুল করছে? ধাপে ধাপে আল্লাহ তাআলা ওমরের এই পাষাণ হৃদয়, শক্ত হৃদয়, কট্টরপন্থী কাফেরের এই হৃদয় আল্লাহ কোরআন দিয়া নরম বানায়া দিছে। কোরআন দিয়া কি করছে? নরম বানায়া দিছে। দেখেন আল্লাহ নীলা খেলা। হযরত ওমর ইসলাম গ্রহণ করবে না। আমার নবী রহমাতাল লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। এবার একজন, দুইজন, তিনজন করে যখন ইসলামের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করতেছে, ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, হঠাৎ করে ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। ওমর চিন্তা করছে মুহাম্মদে কি শুরু করছে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ রে আর রাখা যাবে না, মুহাম্মদ রে হত্যা করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওমর যে মুহাম্মদ আমাকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদকে আর জীবিত রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেররা সবাই মিল্লা ঘোষণা দিছে, যদি মুহাম্মদের কল্লাটা কেউ আইনা দিতে পারে তারে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের কল্লা যদি আইনা দেয় তারে কি করব? পুরস্কার দিব। অনেক লম্বা কথা, আমি মূল কথাগুলো বলবো। ওমর ঘোষণা যখন শুনলেন, ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ওমর একজন সাহসী মানুষ, তেজি মানুষ, রাগী মানুষ। ওমর ডাক দিয়া বলে, আমি মুহাম্মদের কল্লা এনে দিব। নাউজুবিল্লাহ কোন? মুহাম্মদের কল্লা আমি ওমর এনে দিব। আমি এখনই যাইতেছি মুহাম্মদের কল্লা আনার জন্য। এবার ওমর যখন ঘরের থেকে তরবারি নিয়া মুহাম্মদের কল্লা আনার জন্য যাইতে আরম্ভ করছে, হঠাৎ করে নবীর এক সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, ওমর, ওমর রে, তরবারি লইয়া তুই কোন দিকে দৌড়াস? কোন দিকে তুই যাইতাছস রে ওমর? ওমর ডাক দিয়া কয়, আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। ওমর মুহাম্মদের কল্লা আনার জন্য যাইতেছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, তুমি মুহাম্মদের কল্লা আইন, ঠিক আছে, এটা একটু পরে আইন, আগে